এনসিএল টি-20-র আরও খবর। আজ শুরু হয়েছে এনসিএল এর প্লে অফ রাউন্ড। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, চার দেশের টি-20 ক্রিকেট উৎসব নিজের শেষে শুরু করে দিয়েছে। আজ দিনের যে এলিমিনেটর পর্ব ছিল, যেখানে চট্টগ্রামকে বিদায় করে খুলনা চলে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রথম কোয়ালিফায়ারে হাই ভোল্টেজ ম্যাচে টেবিলের যে দুই টপার ছিল এবং সেখানে আনবিটেন ঢাকা মেট্রোকে প্রথমবারের মতন হারের স্বাদ দিতে রংপুর বিভাগ মুখোমুখি হবে এই ম্যাচে। অর্থাৎ দিনের দ্বিতীয় ম্যাচে যারা জিতবে তারা কিন্তু প্রথম এলিমিনেটর জেতা দলের সাথে অর্থাৎ খুলনার সাথে আগামীকালকে এখানে ফাইনালে ওঠার মিশনে নামবে। খুলনা আজ দারুণ ক্রিকেট এখানে উপহার দিয়েছে। প্রথমে ব্যাটাররা খুব একটা ভালো করতে না পারলেও সোহানের হাফ সেঞ্চুরিতে ভর করে কিন্তু তারা একটা সম্মানজনক পুঁজি দাঁড় করায়, তারপরে চট্টগ্রামকে খুব কম রানে আটকে দেয় এবং খুলনা দলটা দ্বিতীয় কোয়ালিফায়ারে আরো শক্তিশালী হবে যখন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আগামীকালকে দলটার হয়ে খেলতে নামবেন। আজকেও তার খেলার গুঞ্জন শোনা গিয়েছিল, তবে শেষ পর্যন্ত কিন্তু মোস্তাফিজুর রহমানকে আমরা দেখিনি ইলেভেনে এবং মোস্তাফিজুর রহমানকে ছাড়াই চট্টগ্রামকে কিন্তু হারিয়ে দিয়েছে খুলনা বিভাগ। এবং দিনের দ্বিতীয় ম্যাচের সবচেয়ে বড় ঘটনা হতে পারে ঢাকা মেট্রোর একটা হার, কারণ গ্রুপ পর্বে ঢাকা মেট্রোকে অর্থাৎ নাইম শেখের যে দল তাদেরকে কিন্তু কেউ হারাতে পারেনি এবং এখন পর্যন্ত টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে আনবিটেন রয়েছে তারা। রংপুরকে তারা গ্রুপ পর্বে একবার হারিয়েছে, আজকে দ্বিতীয়বারের মতন তারা মুখোমুখি হবে, যেখানে রংপুরের জন্য কিন্তু জয়টা গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ পর্বে ঢাকা মেট্রোর বিপক্ষে তাদের টিম পারফরমেন্স অতটা ভালো ছিল না। রংপুর বিভাগ দারুণ ক্রিকেট খেললেও ওই দিন আসলে কিছুটা গোছানো ক্রিকেটের অভাবেই কিন্তু হারতে হয়েছিল এবং আজকে কিন্তু তাদের সামনে সুযোগ রয়েছে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে ওঠার। সেটা আসলে কারা করতে পারবে তা কিন্তু একটা বড় প্রশ্ন এবং সময়ের অপেক্ষা। তবে চায়ের দেশে এনসিএল টি-20 যেভাবে উত্তাপ ছড়াচ্ছে এবং আজকে আমরা যেভাবে দেখছি যে মাঠে দর্শক প্রবেশ করছে, তাতে বলা যায় শেষ ভাগে এসে এই টুর্নামেন্ট কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে এবং এর মাধ্যমে কিন্তু বিসিবি অনেকটা আত্মবিশ্বাসী যে এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে যদি দর্শক আগ্রহ মাঠে আনানো যায় তাহলে কিন্তু তাদের জন্য ব্যবসায়িকভাবেও এটা একটা লাভজনক প্রজেক্ট হিসেবে দাঁড় করাতে পারবে তারা এবং পাশাপাশি অনেক ক্রিকেটার তুলে আনার যে বিষয়টা রয়েছে তা তো আছেই। তবে আমি যেটা বলতে চাই, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যারা পারফর্ম করেছে অর্থাৎ ব্যাটে অথবা বলে তাদের অধিকাংশই কিন্তু নতুন মুখ এবং সেখান থেকেও কিন্তু একটা প্রত্যাশার জায়গা দাঁড়িয়েছে যে এই টুর্নামেন্টের যদি নিয়মিত করা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি বছরই বেশ কিছু ক্রিকেটার তুলে আনা সম্ভব হবে এবং তার মাধ্যমেও কিন্তু টি-20-র যে একটা আক্ষেপ রয়েছে, আমরা টি-20 আন্তর্জাতিকে যেভাবে ভুগি প্রতিনিয়ত, সেখানে কিন্তু অনেক ক্রিকেটারের একটা পাইপলাইনের একটা ফ্লো তৈরি হবে এবং তার মাধ্যমে কিন্তু দেশের ক্রিকেট উপকৃত হবে। আমার কাছে সিলেটের এনসিএল নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। চা বাগানে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সেখানে খেলা এনসিএল এর খেলা উপভোগের পাশাপাশি আসলে চা বাগানেও সময় কাটাচ্ছেন অনেকে পরিবার সহ, সেটা আমরা দেখলাম। দর্শকদের পাশাপাশি মাঠের লড়াইয়ের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন।